A little progress each day adds up to big results. So keep growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। গত ভিডিওতে আমরা DHCP সার্ভার সম্পর্কিত থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। এখনও যারা গত ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন, তাহলে আজকের আলোচ্য বিষয়টি বুঝতে আপনার জন্য আরও সহজতর হবে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু ইনস্টল অ্যান্ড কনফিগার DHCP সার্ভার ইন উইন্ডোজ সার্ভার 2022। চলুন তাহলে দেখে নিই ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ইনস্টল এবং কনফিগার করার ধাপগুলো। প্রথম ধাপটি হলো ইনস্টল করার জন্য DHCP রোলটি অ্যাড করতে হবে। আমরা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস রোলটি ইনস্টল এবং কনফিগার করা ভার্চুয়াল মেশিনে তৈরিকৃত সার্ভার 1 মেশিনটি পাওয়ার অন করে নিব। কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আনলক করে নিব। পাসওয়ার্ড টাইপ করে ইন্টার দিয়ে দিব। তাহলে উইন্ডোজ সার্ভারটি ওপেন হয়ে যাবে। সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে ড্যাশবোর্ড অপশনটি এখন আমরা ক্লিক করে নিব। অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স অপশনে ক্লিক করে নিব। অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স উইজারটি পপ আপ হলে আমরা নেক্সট দেওয়ার আগে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, তা একটু পড়ে নিব। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টের অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড থাকতে হবে। নেটওয়ার্ক সেটিংস অর্থাৎ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কনফিগার করে থাকতে হবে। উইন্ডোজ আপডেট থেকে সর্বশেষ সিকিউরিটি আপডেটগুলো ইনস্টল করা থাকতে হবে। আমরা যেহেতু পূর্ববর্তী ভিডিওতে উইন্ডোজ সার্ভার 2022 ইনস্টল করে ধাপে ধাপে সার্ভারটির বেসিক কনফিগার করে নিয়েছি, সেজন্য এখানে বর্ণিত নির্দেশনা অনুযায়ী আমাদের এই সকল কনফিগার করা রয়েছে। কন্টিনিউ করার জন্য আমরা নেক্সট দিয়ে নিব। এরপর ইনস্টলেশন টাইপে আমরা রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন এই অপশনটি বেছে নিব এবং নেক্সট দিয়ে নিব। সার্ভার সিলেকশন ট্যাবটিতে এই রোলস অ্যান্ড ফিচার্স ইনস্টল কোন লোকেশনে করতে হবে তা বেছে নিতে হবে। আমরা এখানে সিলেক্ট সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল এই অপশনটি থেকে সার্ভার 22 বেছে নিয়ে নেক্সট দিয়ে নিব। সার্ভার রোলস অপশন থেকে DHCP সার্ভার রোলটি সিলেক্ট করে নিব। তখন দেখা যাবে DHCP এর জন্য প্রয়োজনীয় ফিচারগুলো অ্যাড করে নেয়ার উইজারটি পপ আপ হয়ে গিয়েছে। অ্যাড ফিচার্স এই অপশনটি আমরা এখন ক্লিক করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু অলরেডি ফিচার্স অ্যাড করে নিয়েছি সেহেতু সিলেক্ট ফিচার্স অপশনে আর কোনো ফিচার্স অ্যাড করছি না, নেক্সট দিয়ে নিচ্ছি। DHCP সার্ভার এই ট্যাবটিতে DHCP সম্পর্কে বলা আছে, যা আমরা গত ভিডিওতে অলরেডি আলোচনা করে নিয়েছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। কনফার্ম ইনস্টলেশন সিলেকশনস এই অপশনে আমরা রিস্টার্ট অপশনটি চেক করে নিব, যাতে প্রয়োজন অনুযায়ী সার্ভারটি অটোমেটিক্যালি রিস্টার্ট নিতে পারে। আমরা এখন ইনস্টল অপশনটি ক্লিক করে নিচ্ছি। ইনস্টলেশন প্রোগ্রেস দেখা যাবে এবং এই পর্যায়ে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর ক্লোজ অপশনটি আমরা ক্লিক করে নিব। এবার আমরা চলে আসব আমাদের দ্বিতীয় ধাপটিতে, DHCP কনফিগার করা। DHCP রোলটি ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর এটিকে কনফিগার করে নিতে হবে। প্রথমে নোটিফিকেশন অপশনটি ক্লিক করে নিব। এরপর পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশন অপশন থেকে কমপ্লিট DHCP কনফিগারেশন এই অপশনটি আমরা ক্লিক করে নিব। DHCP পোস্ট ইনস্টল কনফিগারেশন উইজার্ড নামে একটি ট্যাব পপ আপ হলে ডেসক্রিপশন অপশনটিতে আমরা নেক্সট ক্লিক করে নিব। অথরাইজেশন অপশনটিতে আমরা ইউজ দ্য ফলোয়িং ইউজার্স ক্রেডেনশিয়ালস অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। ডিফল্ট যা আছে তাই রেখে কমিট অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। সামারি অপশনটিতে আমরা ক্লোজ অপশন ক্লিক করে নিচ্ছি। এরপর আমরা চলে আসব আমাদের তৃতীয় ধাপ,
আইপি ভার্সন 4 স্কোপ কনফিগার করা। টুলস থেকে ডিএইচসিপি অপশনটি ক্লিক করে নিব। আইপি ভার্সন 4 অপশনটি মাউসের রাইট ক্লিক করে নিউ স্কোপ অপশনটি আমরা ক্লিক করে নিব। ওয়েলকাম টু দ্য নিউ স্কোপ উইজার ট্যাবটি পপ আপ হলে নেক্সট ক্লিক করে নিব। স্কোপ নেম এবং ডিসক্রিপশন নিজের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী টাইপ করে নিব। আইপি অ্যাড্রেস রেঞ্জে কত আইপি অ্যাড্রেস হতে শুরু এবং কত আইপি অ্যাড্রেস পর্যন্ত শেষ তা আমরা প্রয়োজন অনুযায়ী টাইপ করে নিব। আমরা এখানে 192.168.10.201 থেকে 192.168.10.210 পর্যন্ত আইপি রেঞ্জ অ্যাসাইন করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিব। অ্যাড এক্সক্লুশনস অ্যান্ড ডিলে এই অপশনটিতে আমরা যেই আইপি বাদ দিতে চাই তা আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি। সেজন্য আমরা অ্যাসাইনকৃত আইপি রেঞ্জ থেকে তা সিলেক্ট করে অ্যাড অপশনটি ক্লিক করে নিব এবং নেক্সট দিয়ে নিব। লিজ ডিউরেশন এ আমরা অ্যাসাইন করে দিতে পারি ক্লায়েন্ট কত সময় পর্যন্ত একটি আইপি অ্যাড্রেস এই স্কোপ থেকে ব্যবহার করতে পারবে, অর্থাৎ কতক্ষণ সময় পর্যন্ত ডিএইচসিপি হতে অ্যাসাইনকৃত আইপিটি ব্যবহারের মেয়াদ থাকবে। লিজ ডিউরেশন শেষে পুনরায় ক্লায়েন্টকে ডিএইচসিপির কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে। এখানে ডিফল্ট যা আছে তা রেখে টেক্সট দিয়ে নিচ্ছি। কনফিগার ডিএইচসিপি অপশনস এ আমরা ইয়েস অপশনটি সিলেক্ট করে নেক্সট দিয়ে নিচ্ছি। আমরা ডিফল্ট গেটওয়ে টাইপ করে অ্যাড অপশনটি ক্লিক করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। ডিএনএস সার্ভার এর আইপি অ্যাড্রেস ডিফল্ট এখানে যা আছে তাই রেখে নেক্সট দিয়ে নিচ্ছি। উইন সার্ভার্স অপশনটি আপাতত স্কিপ করে নেক্সট দিয়ে নিব। অ্যাক্টিভেট স্কোপ অপশনটিতে ইয়েস অপশন ক্লিক করে নেক্সট দিয়ে নিব। ফিনিশ অপশনটি ক্লিক করার সাথে সাথে নিউ স্কোপ উইজারটি সম্পূর্ণ হয়ে যাবে। আইপি ভার্সন 4 অপশন থেকে স্কোপ অপশনটি ক্লিক করে নিব এবং রিলোড দিলে দেখতে পাবো কন্টেন্টস অফ স্কোপ। অ্যাড্রেস পুল অপশনটি ক্লিক করলে দেখতে পাবো আইপি অ্যাড্রেস রেঞ্জ ফর ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সক্লুডেড আইপি রেঞ্জ যা আমরা অ্যাসাইন করে এসেছি মাত্র। এরপর আমরা চলে আসব আমাদের চতুর্থ ধাপ অর্থাৎ ডিএইচসিপি প্রক্রিয়াটি যাচাই করে দেখা। ক্লায়েন্ট 1-এ এসে আমরা উইন্ডোজ প্লাস আর বাটনটি প্রেস করে nCPA.cpl টাইপ করে ইন্টার দিয়ে নিব। ইথারনেট 0-তে মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনটিতে চলে আসব। আইপি ভার্সন 4 অপশনটি সিলেক্ট করে প্রপার্টিস অপশনটি আমরা ক্লিক করে নিব। আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক আইপি কনফিগার করা আছে। এখানে অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এই অপশনটি আমরা সিলেক্ট করে নিব এবং ওকে দিয়ে নিব। ইথারনেট 0-তে মাউসের রাইট ক্লিক করে স্ট্যাটাস অপশনটি ক্লিক করে ডিটেইলসে ক্লিক করলে দেখতে পাবো ক্লায়েন্ট 1-এ আমরা যে অ্যাড্রেস পুল অ্যাসাইন করে দিয়েছি সেই অনুযায়ী ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস ডিফল্ট গেটওয়ে ডিএনএস পেয়েছে। সার্ভার 1-এ এসে অ্যাড্রেস লিস্ট অপশনে দেখতে পাচ্ছি ক্লায়েন্ট 1-এর আইপি অ্যাড্রেস, লিজ এক্সপাইরেশন, টাইপ ইত্যাদি তথ্যগুলো। সুতরাং আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে উইন্ডোজ সার্ভার 2022-এ ডিএইচসিপি ইনস্টল করার জন্য ডিএইচসিপি রোলটি প্রথমে অ্যাড করা, ডিএইচসিপি কনফিগার করা, আইপি ভার্সন 4 স্কোপ কনফিগার করা, ডিএইচসিপি প্রক্রিয়াটি যাচাই করে দেখা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। উইন্ডোজ সার্ভারে অন্য কোনো টপিক নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন এবং এই শীতে অবশ্যই নিজের খেয়াল রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এনটিপি একাডেমিয়ার সাথে আপনারা শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।